বাংলাদেশ সামরিক জাদুঘর। যদি আপনার ছোট্ট সোনামণিকে নিয়ে বা আপনার পড়াশোনা করছে এমন সন্তানকে নিয়ে এখন পর্যন্ত এই জাদুঘরটি ভিজিট না করেন, তাহলে আমি মনে করব অনেক বড় বোকামি করেছেন। বাংলাদেশ সামরিক জাদুঘর আসলে বাংলাদেশের রাজধানী ঢাকার বিজয় সরণিতে অবস্থিত। জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশের সামরিক বাহিনীগুলোর ইতিহাস, ঐতিহ্য, সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্রশস্ত্রের সংগ্রহ নিয়ে জাদুঘরটি সজ্জিত। এটার ইতিহাস কি জানেন? 1987 সালে প্রথম সামরিক জাদুঘরটি বাংলাদেশ সামরিক জাদুঘর নামে প্রতিষ্ঠিত হয় এবং 1999 সালে জাদুঘরটি স্থায়ীভাবে বিজয় সরণিতে স্থানান্তর করা হয়। 2009 সালে জাদুঘরটিকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়। তৎকালীন সেনা প্রধানের নেতৃত্বে সব সামরিক বাহিনীর প্রতিনিধি মিলে 2010 সালে একটি কমিটি গঠন করে। ওই কমিটি জাদুঘরটিকে বিশ্বমানে উন্নয়নকরণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবরের নামে করার সুপারিশ করেন। ওই লক্ষ্যে 2016 সালে 276 কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প প্রস্তুত করা হয়। 2022 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সামরিক জাদুঘর নামে জাদুঘরটি উদ্বোধন করেন। আওয়ামী লীগ সরকার পতনের পর জাদুঘরটির নাম আবার আগের নামে ফিরিয়ে আনা হয়, মানে বাংলাদেশ সামরিক জাদুঘর। এবার চলেন ভবনটা চিনিয়ে দিই। সামরিক জাদুঘরটি হচ্ছে নব থিয়েটার আছে না, তার ঠিক পশ্চিম পাশে 10 একর জমির উপর নির্মিত। জাদুঘরটিতে 3 বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারি সহ 6টি পৃথক অংশ রয়েছে ও প্রতিটি বাহিনীর গ্যালারিতে একটি বঙ্গবন্ধু কর্নার রয়েছে। জাদুঘরের নিচতলায় বাংলাদেশের ইতিহাস গ্যালারি, আর দ্বিতীয় তলায় পাবেন হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর গ্যালারি, তৃতীয় তলায় বাংলাদেশ বিমান বাহিনীর গ্যালারি, চতুর্থ তলায় জাতিসংঘ শান্তিরক্ষা গ্যালারি এবং বেসমেন্টে বাংলাদেশ নৌবাহিনীর গ্যালারি রয়েছে। ও আরেকটা কথা, এই জাদুঘর কমপ্লেক্সের পাশে তোষাখানা জাদুঘর নামে একটি পৃথক জাদুঘর রয়েছে। তোষাখানা জাদুঘর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাওয়া উপহার পুরস্কারগুলো প্রদর্শন করে। এই যে এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি একদম বেসমেন্টে, মানে হচ্ছে নৌবাহিনীর গ্যালারিতে। দেখেন পানিগুলো কি সুন্দর পড়ছে, মনে হচ্ছে একদম জীবন্ত না, কিন্তু আসলে তা কিন্তু না, এটা 3D একটা আর্ট গ্যালারি। আর এখন সিঁড়ি বেয়ে চলে যাচ্ছে কিন্তু একদম সেই সমুদ্রের নিচে। নৌবাহিনীদের কাজ কি? এরা পানির নিচেই জাহাজ নিয়ে এদের কার্যক্রম, সারাদিন পানিতেই ওদের জীবন বসবাস। আর আমি যখন এই যে সমুদ্রের নিচে যাচ্ছিলাম তখন মাছগুলো কিভাবে আমাদের সামনে দিয়ে ভেসে ভেসে যাচ্ছে, নিচের শ্যাওলা, আমার মনে হচ্ছে আমি সত্যি সমুদ্রের নিচে আছি। একদম সাফ কথা। আপনাদের বিশ্বাস না হলে আপনি যান, আপনারা ওই ফিল পাবেন। আমরা এখন দাঁড়িয়ে আছি নৌবাহিনীর যুদ্ধ জাহাজের সামনে। আমরা যখন এখানে দাঁড়িয়েছিলাম 3Dটা এত সুন্দর যে একদম ফিল করছিলাম যে পানি হচ্ছে আমাদেরকে ওইদিকে নিয়ে যাচ্ছে। বাচ্চারা খুব বেশি এনজয় করছিল। যাদের এখনও সামর্থ্য হয়নি বা সময় হয়নি যে কক্সবাজার নিয়ে যাবেন, আপনি আপনার সন্তানকে সাগর দেখাবেন, তাদেরকে আসলে আপনারা চাইলেই কিন্তু এই সামরিক জাদুঘরে নিয়ে আসতে পারবেন। তারা কিন্তু একটা ভবনের মধ্যে অনেক কিছু জানতে পারবে, যেটা তাদের শিক্ষা বা তাদের জানা প্রয়োজন, বিশেষ করে তাদের পড়াশোনার জন্য খুব বেশি ভূমিকা রাখবে। এখন হচ্ছে আমরা এই যুদ্ধ যে জাহাজ আছে তার ভিতরে ঢুকবো এবং ঢুকে দেখবো যে আসলে যুদ্ধ জাহাজের ভিতরে কী কী থাকে। তো সবাই মিলে ঢুকে গেলাম। এই যে রঙিন আলো, এটা হচ্ছে একদম একটা অ্যাস্থেটিক ব্যাপার তৈরি করেছে। আমরা সেখান থেকে চলে এসেছি ফিশ ওয়ার্ল্ড। এটা একদম এত সুন্দর, পায়ের নিচে মনে হচ্ছিল আমরা মাছগুলো ধরতে পারবো। বাচ্চারা তো খুব হুবড়ি খেয়ে খেয়ে মাছগুলো ধরার ট্রাই করছিল। বিশ্বাস করেন অনেক দেশে অনেক বড় বড় অ্যাকোরিয়াম করেছে, তো সেই তুলনায় কিন্তু আমাদের এই সামরিক যে জাদুঘরে, বিশেষ করে আমার নৌবাহিনীদের যে গ্যালারি, এটা অনেক বেশি ভালো লেগেছে। যে এখানে একদম পুরো আপনি মনে হবে যে আপনি সমুদ্রের তলে আছেন, মানে এই দিস ফিল, আমি মনে হচ্ছে একদম সমুদ্রের তলে পাথরের মধ্যে ছোটো ছোটো মাছগুলো আছে না, শ্যাওলা টাওলার মধ্যে ঘুরে বেড়ায়। প্রচুর প্রচুর, মানে বাচ্চারা অনেক বেশি মজা করেছে যেমন, অনেক বেশি শিখেছে তেমন। আর যেসব বাচ্চাগুলো প্রশ্ন করে যে এটা কেন হয়েছে, এটা কি, এটা কোথায় অবস্থিত, তাদের কিন্তু অনেক বেশি জানার সুযোগ হয়ে যায় এই একটা জায়গায় ভিজিট করলে।
তো আমি মনে করি যে আপনাদের সোনামণিকে নিয়ে যদি শিশু পার্কে, রমনা পার্কে, তারপর হচ্ছে রেস্টুরেন্টে না গিয়ে একটু সময় নষ্ট করে হলেও এই সামরিক জাদুঘরে আসেন, আসলে পারে আপনার বাচ্চার একটা মানসিক বিকাশ হবে। সে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে পারবে, সে আমাদের বাংলাদেশের যে সামরিক বাহিনীগুলো আছে তাদের অস্ত্র, তাদের যুদ্ধ, তাদের ইতিহাস, তাদের পোশাক, ডিটেলস সব কিছু তারা কিন্তু এখানে আসলেই দেখতে পারবে। আমাদের গ্রাম থেকে হচ্ছে ভাগ্না আসছিল, ভাগ্নার বউ অ্যান্ড হচ্ছে ভাতিজি, নাতিপুতি নিয়ে আমরা সবাই চলে এসেছিলাম। আমার সঙ্গে একটা ছোট্ট দুষ্টু নাতি ছিল, সে তো অনেক বেশি মজা করেছে। আর আমার ভাই তিনটা রাজকন্যা ছিল, 2 ভাই মিলে 3টা রাজকন্যা। তারপর দেখেন তারা একদম সমুদ্র পাড়ে চলে আসছে। আচ্ছা বলেন, এটা কেউ বলবে যেটা সেই কক্সবাজার সমুদ্র না? দেখেন একদম সেই সমুদ্রের ঢেউ, দেন হচ্ছে পাখি উড়ে যাচ্ছে একটা, মানে আমি কিন্তু সত্যি একদম অরিজিনাল কক্সবাজারের যে ঢেউ অ্যান্ড যে সৌন্দর্য সেটা কিন্তু ফিল করেছি। আমি বড় মানুষ হয়ে ফিল করেছি, দেন যারা ছোট মানুষ আছে তারা তো অবশ্যই এই জিনিসটা অনেক বেশি এনজয় করবে, তাই না? এখানে সবাই নেচে নেচে ওরা ঠিক যেভাবে সমুদ্রের পানিতে ঢেউর সঙ্গে নাচে সেভাবে হাঁটছিল, ছবি তুলছিল। এই আর্ট গ্যালারিগুলো সত্যি অসাধারণ হয়েছে এবং 3D আর্ট একদম জীবন্ত। আচ্ছা, অনেক তো আধুনিক 3D গ্যালারি দেখে আসলাম, আর এখন চলে এসেছি আল্লাহর সৃষ্টি একদম প্রকৃতির কাছে, মানে চন্দ্রিমা উদ্যান। বিজয় সরণির খুব কাছেই তো, আপনারা চন্দ্রিমা উদ্যানে বলেন, অনেকে জিয়া উদ্যানও বলেন। এখানে হচ্ছে আমাদের জিয়াউর রহমানের সমাধিস্থান বা কবরস্থান যাই বলেন। চারিদিকে পাখির কিচিরমিচির, আর সামনে ছিল একটা লেক, তার মধ্যে ছিল মাছ। বিশ্বাস করেন এই টাইমটা আমরা সবাই খুব এনজয় করেছি, বিশেষ করে বাচ্চারা খুব দৌড়াদৌড়ি করছিল একদম সেই ছেলেবেলার মতো। এর মাঝে ক্ষুধা লেগে গেছে, ভাগিনা চলে গেছে দুপুরের খাবার আনতে। খাবার আনার সাথে সাথেই ক্ষুধার্ত বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছে খাবারের উপর, আর আমরা কিন্তু এভাবেই বসে খেয়েছি, আমাদের ভীষণ মজা লেগেছে। আপনারা হয়তো ভাবতে পারেন আমরা কেন রেস্টুরেন্টে গেলাম না। আসলে আমরা চেয়েছি একদম প্রকৃতির মাঝে বসে খাবো, একটা পিকনিক ব্যাপার থাকবে। সাথেও যে 2জন গেস্ট আমরা পেয়েছি জিয়া উদ্যান থেকে, ওদেরকে ছাড়া তো আমার চলবে না। যেখানেই যাই আমি জানি না কেন জানি এই অবলা প্রাণগুলো ঠিকই আমাকে খুঁজে পায়, আর আমিও ওদের সাথে আমার খাবারগুলো শেয়ার করে খুব আনন্দ পাই। খুব বেশি খাবার যেহেতু ছিল না, যতটুকুই ছিল আমি ওদের 2জনকে ভাগ করে দিয়েছি। তবে আমার কেন জানি মনে হয় যে ওরা দেখতে, মানে 2জনই হাজব্যান্ড, ওদের মধ্যে খুব লুতুর পুতুর ভালোবাসা। একজন খাচ্ছিল, আবার আরেকজনকে দিচ্ছি কিনা সেটাও দেখছিল। তো খাওয়া দাওয়ার পরে এই আমি এক নজর দেখিয়ে দিলাম আমাদের টিম। আমি যেহেতু ওদের সাথে শেয়ার করেছি সেজন্য আমার খাবারটা আগে শেষ হয়ে গেছে। আর এই গুলুমুলু দুটাকে দেখে আমার সত্যিই খুব ভালো লাগছিল। ওনাকে দেখে মনে হচ্ছে সানগ্লাস পরে আছে না, ইনি কিন্তু মেয়ে, ওই যে ওনার ওয়াইফ, কালদু মিয়ার ওয়াইফ হচ্ছে এই সুন্দরী ডগিটা। তারপর ওখান থেকে এসে আমার ভাগনা হচ্ছে তার এনার্জি লেভেল ট্রাই করছে, ভাগনাও ঘুষি মেরেছে, ভাইয়ের 2 মেয়েও ঘুষি মেরেছে। এভাবে আমাদের দিনটা খুবই হাসি খুশি এবং শিক্ষণীয় ব্যাপারগুলো দেখতে দেখতে কেটেছে। গ্রাম থেকে ওরা এসে ওরাও খুব মজা করেছে, আমরা ওদেরকে সময় দিয়ে আমাদেরও খুব ভালো লেগেছে। এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে যাব। তো আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখছেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনও বাচ্চাদেরকে নিয়ে সামরিক জাদুঘরে আসেননি, আমি রিকোয়েস্ট করব একটিবারের জন্য হলেও আপনি আপনার সন্তানকে নিয়ে ঘুরে যান এই জাদুঘর থেকে। আজকের ভিডিও এখানেই।